এটা কি বাবা? তুমি আমার উপরই কেস করে দিয়েছো? কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে আজকে আমাকে। কি হয়েছে অভি? তুমি চিৎকার করছো কেন? আরে বাবা, আমার উপর কেস করে দিয়েছি, কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে আজকে আমাকে। আপনি আপনার ছেলের বিরুদ্ধে কেস করে দিয়েছেন? কিন্তু কেন বাবা? কি কমতি ছিল আপনার? আপনি কি ঠিক টাইমে খাবার পাচ্ছিলেন না, নাকি প্রপার সম্মান পাচ্ছিলেন না, কোনটা পাচ্ছিলেন না? আপনি আপনার ছেলের বিরুদ্ধে কেস করে দিয়েছেন। আপনাকে তো আমাদের সাথেই রেখেছি, তাহলে এরকম কেন করলেন? সাথে রেখেছো বলে উদ্ধার করোনি, এটা তোমাদের কর্তব্য। হ্যাঁ, তো তুমি আমাকে জন্ম দিয়ে আমাকে উদ্ধার করে দাওনি, ওটা তোমার কর্তব্য ছিল। হ্যাঁ, আর তোমার যখন যোগ্যতাই ছিল না, তাহলে আমাকে জন্ম দিয়েছো কেন? হ্যাঁ রে, আমি ভুল করেছি, আমি মূর্খ ছিলাম। তোর যখন বাচ্চা হবে তুই তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দিস। তুমি এইসব কথা ছাড়ো, তুমি বলো যে আমার বিরুদ্ধে তুমি কেস করেছো কেন? কারণ আমি এই ঘরে সম্মান পাচ্ছি না। সম্মান? তাহলে তুমি কি বলছো? আজ পর্যন্ত আমি অর্পিতাকে কোনোদিনও দেখিনি যে তোমার মুখে মুখে তর্ক করছে, আর কোনোদিনও তোমাকে আমি ঘরের কোনো কাজ করতে বা বাইরের কোনো কাজ করতেও পর্যন্ত বলিনি। হ্যাঁ বাবু, এটাই তো সমস্যা। তুই তো তোদের পেছনের ঘরে আমাকে থাকতে দিয়েছিস, আর তোদের পরিচিত লোকের সাথে আমাকে তো দেখাই করতে দিস না, কারণ তোদের লজ্জা লাগে আমার সাথে দেখা করতে দিলে। ঠিক আছে বাবা, আমি ওই ঘর থেকে আমার চেকবুকটা নিয়ে আসছি। সেই চেকবুকে আপনার যত ইচ্ছে অ্যামাউন্ট লেখা লিখে নিন, আপনি সেই টাকাটা নিয়ে নিন। কিন্তু এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত যাতে না যায়, এটা যাতে এখানেই দফা হয়ে যায়। অভি, তুমি দেখে নিও এই ব্যাপারটা যাতে কোর্ট পর্যন্ত না যায়, এটা আমি এখানেই শেষ দেখতে চাই। না বৌমা, এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত যাবেই। খুব পয়সা হয়ে গেছে তোদের, তাই না? তাহলে এত বছর তোদের পেছনে যে পয়সা খরচা করেছি, সে পয়সা আমাকে ফিরিয়ে দে। হ্যাঁ, তো বলো না তোমার কত টাকা লাগবে, দিয়ে দিচ্ছি এক্ষুনি। তবে ফিরিয়ে দে। বছরের পর বছর তোর জন্য যে রাত জেগেছি, সেই দিনগুলো আমাকে ফেরত দে। তুই খিদে পেটে থাকতিস, স্কুল থেকে দেরি করে আসতিস, দিনের পর দিন তুই রাত করে বাড়ি ফিরতিস। ফিরিয়ে দে আমার সেই দিনগুলো, যে দিনগুলো তোর প্রয়োজন মেটাবার জন্য আমি লোকের কাছে গোলামি করেছি। আরে অর্ধেক জীবন তো তোর মা হয়ে কাটিয়ে দিয়েছি, কোনো দুঃখ কষ্ট তোর কাছে আসতে দিইনি। বাবা, আমি মানলাম যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ভুল তো বাচ্চাদেরই হয়, আর সেই ভুলের শাস্তি মা বাবাকেই পেতে হয়। বাবা, ক্ষমা করে দিন আমাদের। আপনি আমাদের সাথে এখানেই থাকুন। না না, কোর্টে তো যেতেই হবে, তবে আমার জন্য না। যেসব ছেলে মেয়ে ভুল পথে চলে গেছে তাদের মা বাবার জন্য, যাদের জন্য তাদের মা বাবারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। বাবা, আপনি এই ছোট ব্যাপারটাকে কেন এত বড় করছেন? ছোট ব্যাপার তো সেদিনকেই বড় হয়ে গেছিল, যেদিনকে বাবুর বন্ধু এসেছিল, আর তুমি সেদিনকে আমাকে ঘর থেকে বেরোতে বারণ করেছিলে, কারণ তোমাদের লজ্জা হয় আমার সাথে পরিচয় করাতে। বাবা, আমি মানলাম আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা শোধরানোর একটা সুযোগ দাও আমাকে। না রে বাবু, তোর ওপর কোনোদিন আমি হাত তুলিনি, কিন্তু আমাকে আজকে এই পদক্ষেপটা নিতেই হবে। প্লিজ বাবা, আমাদের সাথে এরকম করবে না, প্লিজ। আমি এই ব্যাপারে তোদের সাথে কোনো কথা বলবো না, আমার উকিল তোদের সাথে কথা বলবে, আর আমার সাথে তোর দেখা একদম কোর্টেই হবে। বাবা, বাবা,